আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়ার সিজদা আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে স্বাধীন সার্বভৌম একটি বাংলাদেশ, স্বাধীন একটি দেশ দিয়েছেন। সেই দেশের অধিবাসী আমাদেরকে করেছেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আপনারা স্বাধীন দেশের নাগরিক হয়ে আপনারা খুশি না? আলহামদুলিল্লাহ। স্বাধীনতাটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসে। ওয়ামান নসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকিম, যে নসর তথা বিজয়টা আল্লাহর পক্ষ থেকে আসে। সুবহানাল্লাহ। সেজন্য সূরাতুন নসর, যেটি কোরআনে কারীমের সর্বশেষ কমপ্লিট নাজিল হওয়া সূরা, সেই সূরাতুন নসরে আমার আল্লাহ পাক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা বিজয়ের সুসংবাদ দিচ্ছেন। মক্কা বিজয় কোনো রক্তপাত ছাড়া, কোনো ধরনের যুদ্ধ বিগ্রহ ছাড়া আমার রসুলে পাকের সবরের নতিজা ফলাফল স্বরূপ আমার আল্লাহ পাক জাল্লা শানুহু মক্কা বিজয় দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ বলছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে হাবিব, আপনি দেখবেন আল্লাহর পক্ষ থেকে একটা বিজয় আসবে। আপনি মদিনায় গিয়ে মদিনা ভিত্তিক ইসলামী রাষ্ট্র গঠন করেছেন, কিন্তু আপনার মনে জন্মভূমির যে একটা প্রেম, এই যে আমরা বললাম আমরা স্বাধীন দেশের নাগরিক, আমাদের ভালো লাগছে, এটা হচ্ছে আমাদের স্বভাবজাত, এটা ইসলামী শরীয়ত এটাকে সমর্থন করে আমার আল্লাহ পাক আমার রসুলের সেই বেদনা, সুপ্ত বেদনা বুঝতে পেরে বললেন, আপনি যদিও মদিনাবাসীকে নিয়ে আপনি সন্তুষ্ট, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দ্বীন ইসলামকে আপনি পরিপূর্ণ করার মিশনে আপনি ব্যস্ত, কিন্তু আমি আল্লাহ কাদেরে মতলক, সর্বময় ক্ষমতার অধিকারী, আমি দেখছি আপনার অন্তরে একটা সুপ্ত গুপ্ত বেদনা রয়েছে। আমাদের অন্তরে অনেক সুপ্ত গুপ্ত বেদনা থাকে না? সেজন্যই আমরা আল্লাহর ওলিদের দরবারে যাই। সেজন্য আমরা কোনো মাহফিল ইন্তেজাম হলে ওখানে আল্লাহর রহমতের জন্য ওখানে দুজানু হয়ে ওখানে রহমতের আশায় বসে যাই। যেটা বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন, আপনার যে জন্মভূমির যে একটা টান আপনার এখনো রয়ে গেছে, আমি আল্লাহ অতি সত্বর মক্কা বিজয়ের মাধ্যমে সেই মক্কাকে পরিপূর্ণ বিজয় দান করব। অবশেষে সে মক্কা বিজয় হলো। আপনারা জানেন ঘটনাগুলা। এই জন্যই বলছি, আজকের এই রাত পোহালে 12টার পরে আমাদের সেই 16ই ডিসেম্বর, যেই দিন আমরা দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ করার পরে আমাদের পূর্বপুরুষেরা দল মত গোত্র বর্ণ নির্বিশেষে এই ভূখণ্ডকে স্বাধীন করার জন্য ওই দিন প্রাণপণ যুদ্ধ করেছিল, অনেকে শহীদ হয়েছিল। আজকে হচ্ছে সেই 16ই ডিসেম্বর। আল্লাহ রাব্বুল আলামিন আমরা এই স্বাধীনতার এই বিজয়ের আনন্দ উদযাপন করার সাথে সাথে আল্লাহর শুকরিয়ায় নুয়ে যাওয়ার সাথে সাথে আমরা বিশ্ব মুসলমানদের সাথে বাংলাদেশের মুসলমানও আমরা বলতে চাই, আমরা বাংলাদেশের বিজয়ে যেভাবে খুশি, আমরা ঠিক একইভাবে ফিলিস্তিনের বিজয়ের জন্য আমরা উন্মুখ হয়ে আছি। বলুন ঠিক কি না? আমাদের প্রথম কিবলা, মুসলমানদের প্রথম কিবলা, সমস্ত নবীগণ থেকে শুরু করে আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, হিজরতের পরেও 17 মাস পর্যন্ত যেদিকে ফিরে নামাজ পড়েছে সেই বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের জনগণ আজকে ইহুদি সন্ত্রাসীদের করাল আঘাতে নিমজ্জিত। তারা ওখানে নামাজ পড়তে পারছে না, তাদের শিশু হত্যা, নারী হত্যা, শান্তিপ্রিয় জনগণ হত্যা ওখানে হচ্ছে। আমরা ইউনাইটেড নেশনের মাধ্যমে বিশ্ব নেতৃবৃন্দকে আমরা আজকের মাহফিল থেকে, এই মাইজভান্ডারি মাহফিল থেকে আমরা ঘোষণা করতে চাই, আমরা বিজয়ের আনন্দ ওই দিনই আমরা উদযাপন করব যেই দিন ফিলিস্তিন আমাদের জন্য, মুসলমানদের জন্য অবমুক্ত হবে। জোরে বলুন না আল্লাহু আকবার। এটা আমাদের ঈমানের দাবি। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবী আলাইহিমুস সালাম
সমস্ত নবীদেরকে মুক্তাদি রেখে সেই মেরাজের সফরে আমার নবীজি সেই বাইতুল মুকদ্দাসে ইমামতি করত, আল্লাহর সকাশে মেরাজ করেছেন, ওখান থেকেই উর্দু আরোহণ করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। সেই বাইতুল মুকদ্দাস হচ্ছে আপনার আমার ঈমানের দাবি। মুসলমানরা একটা দেহের মতো। আপনার শরীরে যদি পায়ে ব্যথা লাগে, সেই ব্যথাটা আপনার মুখেও প্রকাশ হয়, ঠিক কিনা? আমরা বলি উফ, তো মুখে তো ব্যথা পাই নাই, মুখে কেন উফ উচ্চারণ হলো? আমার নবীজি বলেন যে মুসলমান পরস্পরে হচ্ছে যেই মায়ের সন্তান হোক না কেন, যেই দেশে আসুক না কেন, যেই ভাষায় কথা বলুক না কেন, তারা হচ্ছে একটি দেহের নিয়ে। কেউ যদি হাত হয় কেউ পা হলে কেউ হাত, কেউ মাথা হলে কেউ চুল, কেউ জবান হলে কেউ দাঁত। জুড়ে বলুন না আল্লাহু আকবার। সেজন্য আমরা সেই ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমরা ফরিয়াদ করব, যার যার মতো করে আমরা অবদান রাখব, যাতে ফিলিস্তিনের মুসলমানরা চির স্বাধীনতা পায়। বাইতুল মুকদ্দাস মুসলমানদের প্রথম কিবলা, মুসলমানদের সম্পদ, যেন মুসলমানদের জন্য অবমুক্ত হয়। সাথে সাথে 16 ডিসেম্বরে এই বিজয় দিবসের সেই সূতিকাগার, সেই ভূমিকা 1971-এর 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধে যেই সমস্ত বীর সৈনিকরা, শান্তিপ্রিয় জনগণ ওই দিন অস্ত্র হাতে তুলে নিয়েছিল, অবশেষে দেশের জন্য যুদ্ধ করতে করতে প্রাণ বিসর্জন দিয়েছে, আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত মুসলমান শহীদানদেরকে শহীদি মর্যাদা দান করুন। সবাই বলুন আমিন। প্যারা হাজিরিন, আজকের ঐতিহাসিক এই মাইজভান্ডারি মাহফিল কোরআনে কারীমের একটি আয়াত দিয়ে আমি শুরু করতে চাই। সূরাতুন নাহলে আমার রব্বুল আলামিন ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم بأحسن ما كانوا يعملون صدق الله المولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুন নাহলে ইরশাদ করছেন, হে মুমিন নর নারী, পুরুষ হোক নারী হোক, যারাই তোমরা দুনিয়াতে মুমিন অবস্থায় ভালো কাজ করো, আমি তাদেরকে দুনিয়া এবং আখিরাতে অনেক ভালো এবং অনেক উত্তম জাযা দান করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। মান আমিলা সালিহান, যেই কেউ ভালো কাজ করলো, ওয়া হুয়া মুমিনুন, তারা মুমিন ছিল, ফালানুহাইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাদেরকে একটা জীবনের মতো জীবন দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে জীবনের মতো জীবন কারা পাবে? যারা আমলে সালেহ তথা ভালো কাজ করে। ওয়ালা নাজজিয়ান্নাহুম বিআহসানা, এবং মৃত্যুর পরে আপনার আমার মৃত্যু হবে কিনা? এই যে আমাদের সামনে যে একটি ব্যানার রয়েছে, একজন মাইজভান্ডারি সৈনিক, উনার আজকে দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। গত 14তমতে উনি ছিলেন, 13তমতে উনি ছিলেন, ঠিক না? উনি আজকে মাওলার ডাকে সাড়া দিয়ে উনি আজকে কবর দেশে। আমার আল্লাহ বলছেন, মুমিন মুমিনদের কেন ভালো কাজের প্রতি, কেন ভালো জিনিসের প্রতি, কেন পীর আউলিয়ার প্রতি আকর্ষণ থাকতে হবে? শুধু দুনিয়া দুনিয়া করে আমরা ফানা হয়ে গেলাম, পীর মুর্শিদের আমরা বায়াত ইখতিয়ার করলাম না, দুনিয়ামুখী হয়ে গেলাম, আখিরাতমুখী হলাম না। আমার আল্লাহ বলেন যে তোমরা তো হায়াতের মতো হায়াত, জীবনের মতো জীবনও পাও নাই। যেটা বলুন না সুবহানাল্লাহ। সূরাতুন নাহল
সেজন্য মাইজবানের আশেকেরা বলেন, আপনারা এতক্ষণ নিশ্চয় শুনেছেন, গেল এই জীবন প্রেমেরই সন্ধানে চলো মন, বিনা প্রেমের রীতিনীতি, বিনা প্রেমের রীতিনীতি তপজপ কারণ, প্রেমেরই সন্ধানে চলো মন। বলুন আল্লাহু আকবার। মাইজবান্ডার শরীফ আমাদেরকে এই সূরাতুন নাহলের আয়াতের গভীরে নিয়ে গেছে। মাইজবান্ডারি শায়েররা বলছে, তুমি যখন প্রেমের ট্যাবলেট, মাইজবান্ডারি প্রেমের ট্যাবলেট যখন তুমি খাবা, যখন সেই দস্তে আহলে বাইতে রাসূলগণের পুত পবিত্র হাতে যখন নিজের জান ও মাল, নিজের ইচ্ছা এরাদা যখন সঁপে দিবা, তখন বুঝবা এটাই হচ্ছে প্রকৃত জীবন। এর আগের জীবন আমি শুধু উঠতাম বসতাম, রুকু সিজদা আমার কাছে বড় কঠিন লাগতো। যখন আমি মুজিবুল বশর বাবা যান, শফিউল বশর বাবা যান, মাইজবান্ডার শরীফের অন্যান্য আওলাদে পাক মাথার উপর যার যার হাতে যখন আমি বায়াত ইখতিয়ার করেছি, তখন আমার নামাজ মজা লাগতে শুরু করেছে, আমার রিয়াজত বন্দেগী, আমার জিকির আজকার ভালো লাগতে শুরু করেছে। আমি এখন জীবনের মতো জীবন পেয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, মুমিন যখন ভালো কাজ করে, ফালানুহাইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাদেরকে হায়াতের মতো হায়াত দিব, জীবনের মতো জীবন দিব। আমার অনেক মা ও বোনেরা পর্দার মধ্যে থেকে ঘরের কাজ কর্ম শেষ করে, স্বামী সেবা, সন্তানের সেবা শেষ করে, গভীর রাতে যখন মুসল্লাতে বসে, যাই নামাজে বসে, পীরের সবক, পীরের বরজক নিজের আঁখুর মধ্যে, নিজের চেহারার মধ্যে, নিজের চোখের মধ্যে যখন আনে, তখন সারা দিনের ক্লান্তি দূর হয়ে যায়, যেন যাই নামাজে বসে ওই ছোট্ট জায়গা থেকে আরশে মুআল্লায় সায়ের করে। জোরে বলুন আল্লাহু আকবার। এটাই হচ্ছে হায়াতের মতো হায়াত, জীবনের মতো জীবন। সেজন্য মাইজবান্ডারি শাস্ত্রে কারো সাথে তর্ক করা মানা, কারো সাথে তর্ক করা মানা। শায়েররা কি বলেন, যে যারা নিন্দা করে, যারা হিংসা করে, ওদেরকে তোমরা নিন্দা দিয়ে কোনো কিছু প্রতি উত্তর দিও না। নিন্দুকেরা নিন্দা করুক, নিন্দুকেরা নিন্দা করুক, নিন্দা করো স্বভাব তার, ইলাল আখির। আমি যদি শের পড়তে যাই আবার ওদিকে চলে যাব। সেই নিন্দাকারী যখন আপনাকে বলবে আপনি মাইজবান্ডারি, আপনি কেমন কেমন একটা পাগল, একটু আগে ঘোষক বললেন না যে মাইজবান্ডারি পাগলদের হাল কাল এশক প্রেম অন্যরকম হয়ে থাকে। এটা হচ্ছে সেই প্রেমের ট্যাবলেট। সেই আল্লাহর অতি কাছে যাওয়ার জন্য যখন পীর মুর্শিদের কাছে নিজের এরাদা, নিজের ইচ্ছা, নিজের আকাঙ্ক্ষা যখন আমরা বিসর্জন দিই, তখন মুর্শিদের মাধ্যমে রসুল, রসুলের মাধ্যমে আল্লাহ পর্যন্ত আমরা আল্লাহময় হয়ে যায়। যেটা বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন পরবর্তী আয়াত, ওয়ালা নাজজিয়ান্নাহুম বিআহসানা মা কানু ইয়ামালুন। হে আমার আশিকেরা, হে আমার মাইজবান্ডারি তরিকার ভক্তরা, কাদেরিয়া তরিকার ভক্তরা, যে কোনো বরহক তরিকার ভক্ত, আশিক পাগল পারারা, তোমরা যখন সেই বায়াতের মাধ্যমে নিজের জীবনকে সঠিক পথে পরিচালিত করো, নিজের জীবনকে অন্যায় থেকে, হিংসা থেকে দূরে রেখে যখন জীবনের মতো জীবন যখন উদযাপন করো, এরপরে যখন তোমাদের মৌত নসিব হবে এই ভাইয়ের মতো, তখনও কিন্তু তোমার এই তরিকার রেশ মৃত্যুর পরেও জারি হতে থাকবে। সেটা কেমন? ওয়ালা নাজজিয়ান্নাহুম আহসানা, আমি মৃত্যুর পরে আরো অধিক জাযা এবং পুরস্কার তোমাকে দিয়ে দিব। জোরে বলুন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর।
আপনারা একটু ইমানি জজবা নিয়ে বলেন না, একটু সবাই মিলে একটু ইমানি জজবা নিয়ে নারে দেন, নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান অতিথির আগমন, মেহমান আলার আগমন, প্রধান বক্তার আগমন। আজকে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান মেহমান, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান মেহমান জনাব মোহাম্মদ রুমানুল হক রাব্বান আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা মোহাম্মদ পীরজাদা মোহাম্মদ সৈয়দ সাকাউত হোসেন গরিবি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব শাওন ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আব্দুল সত্তার ভাই, আমাদের মাঝে এসে আরো উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক বিশিষ্ট রাজনীতিবিদ সমাজসেবক জনাব ফয়জুল্লাহ চৌধুরী বাহাদুর। এবং আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আপনাদেরকে অনুরোধ করব সকলে আল্লাহ রসুলের মাহফিলের সন্তুষ্টর লক্ষ্যে আপনারা নিজ নিজ আসনে বসে পড়ার জন্য সবিনয় অনুরোধ করছি। আমি স্বেচ্ছাসেবক ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের পিছনে যে চেয়ারগুলো আছে চেয়ারগুলো বিছিয়ে দেন, আমাদের ভাইয়েরা যারা দাঁড়িয়ে আছে সকলকে বসার জন্য সুব্যবস্থা করে দেন। ধন্যবাদ। সবাই ইমানে আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। আমাদের মাহফিল এখন কানায় কানায় ভরপুর। আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা নায়েবে সাজ্জাদ নশীন নালন্দা আলী নওয়াজ দরবার শরীফ পটিয়া, বিশিষ্ট মেজবান্ডারি আলোচক গবেষক শাহজাদা মুফতি সৈয়দ মোহাম্মদ সাকাওয়াত হোসেন গরিবি সাহেব আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সাথে সাথে মৌলানা মোহাম্মদ হারুনুর রশিদ আশরাফি সাহেব উনিও আছেন। আমি দুইজনকে দুই পাশে রেখে কিভাবে যে আর কি বলবো, নাকি আমি এতটুকুতে রুখসত দিব। আবার অন্যান্য মেহমান বৃন্দ এসেছেন। সবাই বলুন আল্লাহু আকবার। প্যারা হাজরিন, আমরা তরিকায়ে মেজবান্ডারিয়ার অনুসারী যারা, আমাদের সবকের মধ্যে আমাদের প্রত্যেক পীর ও মুর্শিদ আমাদেরকে ফজরের পরে, মাগরিবের পরে এবং ইশারের পরে কিছু সবক দিয়েছেন কিনা? দিয়েছেন। সেই সবকগুলা কি পীরের সবক নাকি আল্লাহর সবক? একটু চিন্তা করে বলবেন। মাহফিল কানায় কানায় ভরপুর, আমি কি চালাবো? কিছু বলবেন? আচ্ছা, একটু চিন্তা করে বলুন, আমাদের পীর ও মুর্শিদ যে আমাদেরকে সবক দিয়েছেন যে ফজরের পরে 100 বার দরুদে মুস্তাফা, 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে পীরের কোনো কথা আছে? নাই। তাইলে পীর হচ্ছে আমাকে দেখিয়ে দিয়েছে কার রাস্তা? আল্লাহর রাস্তা। কিছু কিছু ভাইয়েরা এই ছোট বিষয়গুলা একটু যখন ইগনোর করেন, তখন তাদের কাছে সিরাতুল মুস্তাকিমটাই অনেক দূরের হয়ে যায়। বস্তুত পীর আউলিয়াগণ এসেছেন আমাদেরকে খোদার সনে মিলিয়ে দেওয়ার জন্য, ঠিক কিনা? যে লা ইলাহা ইল্লাল্লাহ, প্রেমেরই সন্ধানে চলো মন, একটু আগে পড়লাম যে যখন আমি বায়াত এখতিয়ার করি নাই তখন আমার কাছে নামাজের মতো মজা আর লাগে নাই। যখন পীরের বরজক নিয়ে আমি যখন জিকির আজকার করে কলবের উৎকর্ষতা সাধন যখন করলাম, তখন আমার জায়নামাজ ছাড়তে ইচ্ছে করে না। আমার মা বোনেরা গভীর রাতে সব কাজ আঞ্জাম দিয়ে পীরের সবকের কথা যখন তাদের স্মরণে আসে, ওরা সব কাজ ফেলে টায়ার্ড অবস্থায় ওরা ঘুমাতে না গিয়ে ওরা জায়নামাজে যায়। এটাই হচ্ছে বায়াতে রসুলের
অন্যতম একটা মুজিজা, আমার রাসূলের সাক্ষাৎ মুজিজা, যেটা বলুন না সুবহানাল্লাহ। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম তাহতা শাজারার যে আয়াতটা রয়েছে সূরাতুল ফাতহতে, আমি একটু টাচ করছি যে আমার রাসূলের হাতে সে বায়াতে রিদওয়ানের সময় যেই সাহাবে একরামরা রাসূলের হাতে হাত রেখে বায়াত এখতিয়ার করেছিল, আমার আল্লাহ কোরআনেই বলছেন যে তারা তো রাসূলের হাতে বায়াত হয় নাই, তারা আমি আল্লাহর হাতে বায়াত হয়েছে। সুবহানাল্লাহ। তো আমরা সে বায়াতের রাসূলটা এখতিয়ার করি আহলে বাইতে রাসূলের নূরানি নসলের মাধ্যমে, রাসূল হয়ে আল্লাহ পর্যন্ত। তো আল্লাহর হাতে, আল্লাহর রাসূলের হাতে বায়াত হলে যদি স্বয়ং আল্লাহর ফরমান, আল্লাহর হাতে বায়াত, সে আওলাদের রাসূলের হাতে বায়াত হওয়া মানে আল্লাহর হাতে বায়াত হওয়া না? আপনি চেয়ারের উপর বসে আছেন, মনোবিজ্ঞানের কথা আর কি, সাইকোলজি যারা পড়েন, চেয়ার মাটির নিচে বসে আছে, তো আমি মাটির নিচে বসে আছি, কথাটা কি ভুল হবে? এটাকে বলা হয় মাজাজান, রূপকার্থে। সেজন্য প্যারা হাজরিন, আমি যে জিনিসটা বলতে চেয়েছিলাম যে যারাই মুমিন অবস্থায় ঈমানটাকে হেফাজত করার জন্য আওলাদের রাসূলের হাতে বায়াত এখতিয়ার করে নিজের নামাজ, রোজা, তাসবিহ, তাহলিলে পাবন্দ হয়, ওরা জীবনের মতো জীবন পায়। আমার কথা নয়, কোরআনের কথা। ফালা নুহাইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাদেরকে জীবনের মতো জীবন দিব। তারা আগে জীবনটা কি বুঝতো না, এখন বুঝতেছে জীবনটা কি। জীবন হচ্ছে মুর্শিদ প্রেমে নিজেকে উৎসর্গিত করা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়ালা নাজজিয়ান্নাহুম আহসানা, এবং মরণের পরে সেই মুর্শিদ প্রেম, সেই বায়াতে রাসূল আপনাকে আমাকে ছাড়বে না, এই ভাইকে পর্যন্ত ছাড়বে না ইনশাআল্লাহ। আপনার আমার কথা নয়, কোরআনে পাকের সূরাতুন নাহলের সেই আয়াতেই রয়ে গেলাম, ওয়ালা নাজজিয়ান্নাহুম বিআহসানা মা কানু ইয়ামালুন। মরণের পরেও তাদের সেই ঈমান হেফাজত করার কারণে তাদেরকে আমি আহসান, আরো উন্নত জাযা এবং পুরস্কার দান করব। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল ফাতিহা আমরা সবাই পড়ি কিনা? আমরা সবাই পড়ি কিনা? একটু আগে বললাম কোরআনে কারীমের পূর্ণাঙ্গ সূরা হিসাবে নাজিল হয়েছে কোন সূরা? সর্বশেষ কোরআনে কারীমের সূরা, কমপ্লিট সূরা নাজিল হয়েছিল কোনটা? সূরাতুন নসর, যেখানে মক্কা বিজয়ের কথা ছিল। আর কমপ্লিট সূরা হিসাবে প্রথম সূরা নাজিল হয়েছে সূরাতুল ফাতিহা। যারা বলুন না সুবহানাল্লাহ। প্রথম আয়াত নয়, প্রথম সূরা। আশেকে মুস্তাফা, আশেকে গৌসুল আজম মাইজভান্ডারীদেরকে এই সমস্ত জেনারেল নলেজগুলো জানতে হবে। আমরা কলবের অনেক গভীরে গিয়ে কলবের কাজ করতে আমরা শপথ নিয়েছি, বায়াত এখতিয়ার করেছি। আমাদেরকে এই বেসিক জিনিসগুলো জেনে তারপর ওখানে ডুব দিতে হবে। সেই প্রথম কমপ্লিট সূরা সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহাটা কি রকম আমার সাথে একটু পড়বেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম। সবাই মনোযোগ দিয়ে শুনুন।
আমি অতি সংক্ষেপে আমার বিষয়বস্তুটা ক্লিয়ার করার চেষ্টা করছি, আপনাদের মনোযোগ আমি কামনা করছি। আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, রব্বিল আলামিন, যিনি আলামিনের প্রভু, আর রহমানির রহিম, যিনি বড় রহমতওয়ালা, বড় দয়াওয়ালা, মালিক ইয়াউমিদ্দিন, মরণের পরের জগৎ, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, সেই মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের, বারজাকের জিন্দেগি থেকে কিয়ামত পর্যন্ত দিনের মিলকিয়ত কার হাতে? আল্লাহর হাতে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমার আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, হে আমার বান্দারা, রসুলের উম্মতেরা, তোমরা আমাকে, আমি আল্লাহকে এইভাবে ডাকো, আমাকে সিরাতুল মুস্তাকিম দান করুন। এতটুকু বলার পরে আমার আল্লাহ ক্ষান্ত হন নাই, আমাদেরকে আবার শিখিয়ে দিচ্ছেন আমরা সিরাতুল মুস্তাকিম কিভাবে পাবো। আমার আল্লাহ নিজেই বলে দিচ্ছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, হে আল্লাহ এদিক সেদিক আমি ঘুরতে পারবো না, আমাকে শিখিয়ে দেন। আল্লাহ বলছেন, হে আমার বান্দা, আদরের বান্দা, আমার আদরের রসুলের আদরের বান্দা, আমি আল্লাহ ক্লিয়ার করে দিচ্ছি, আমার সিরাতুল মুস্তাকিম হচ্ছে আমার নিয়ামত প্রাপ্ত আল্লাহর ওয়ালিদের পথ। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, হে সেই পথ দান করুন যেই পথে আপনার নিয়ামত প্রাপ্ত নবীরা, রসুলরা, সুহাদানরা চলে গত হয়ে গেছেন। হে আল্লাহ আমাদেরকে সেই পথ দান করুন। ইমাম ফখরুদ্দিন রাজি, বিশ্বখ্যাত সালফে সালেহিনদের আমল থেকে সমাদৃত তফসির গ্রন্থ তফসির মাফাতিহুল গায়বে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিমের তফসির করছেন কি দিয়ে জানেন? ইমামে রাজির কওল, ওয়াহাযা ইয়াদুল্লু আলা আন্নাল মুরিদা লা সাবিলা লাহু ইলাল উসুল ইলাল মাকামাতিল হিদায়া ওয়াল মুকাশিফাত ইল্লা ইযা ইকতাদা বিশাইখিন ইয়াহদিহি ইলা সাওয়াইস সাবিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। বুঝবেন পরে, আগে এখানে আপনার মুর্শিদের কথা বলা হচ্ছে, সেজন্য আবার বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম মাইজভান্ডারি, ইয়া গাউসুল আজম দস্তগীর। কেন আমরা এগুলো বলে গলা ফাটাই? কেন আপনাদেরকে এতবার গৌসুল আজম মাইজভান্ডারির স্লোগান দিতে আমরা গলা ফাটাই বলি? আপনার কথা আমার কথা নয়। সূরাতুল ফাতিহা নন মুসলিমরাও এটা জানে, আমরা সবাই জানি, ছেলে বুড়ো সবাই জানে। আইরে হাইরে, সেখানেই তো রয়ে গেছে আমার মুর্শিদের কথা, আমি বুঝতে পারি নাই। তাফসীরে মাফাতিহুল গায়ব ইমামে ফখরুদ্দিন রাজি, যাকে ওয়াহাবি বলেন, সালাফি বলেন, সুন্নি বলেন, কওমি বলেন, যেই কোন মাসলাকের, যেই কোন ঘরানার আলেমরা যেই কিতাবকে, যেই তাফসীরকে মাথার উপর রাখে, সেই সালফে সালেহিনের আমলের তাফসীরে ইমাম ফখরুদ্দিন রাজি বলছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তো আল্লাহ বললে হইতো, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম কেন বলেছে জানো? আমি ফখরুদ্দিন রাজি তোমাদেরকে বলে দিচ্ছি, এখানে ইশারা রয়েছে যে মুরিদের জন্য, মুরিদের জন্য আপনারা আমরা মুরিদ কিনা, আপনারা আমরা পীরের হাতে বায়াত হয়েছে কিনা? কে কে হয়েছে একটু হাতগুলো উঠান তো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের এই হাতকে দুনিয়া আখিরাতে পীরে মুর্শিদের মাধ্যমে রসুলে পাকের সাথে, গাউসুল আজম মাইজভান্ডারির সাথে কবুল করুন, বলুন আমিন। ইমামে ফখরুদ্দিন রাজি বলছেন যে মুরিদের কোনো গত্যান্তর নাই, যারাই আল্লাহকে পেতে চায়। মুরিদ শব্দের অর্থ কি? আল্লাহকে পাওয়া। মুরিদ শব্দের অর্থ কি? আবার বলুন, মুরিদ শব্দের অর্থ কি? যে এরাদা করে, যার দুনিয়া ভালো লাগে না, দুনিয়াটা মাজরাউতুল আখিরা, আখিরাতের শস্য ক্ষেত্র, এইটা যার মনে এসেছে, বেচাইনি সৃষ্টি হয়েছে, কলবের তরক্কির জন্য নিজের
ইবাদতকে যথেষ্ট মনে হচ্ছে না, সেজন্য একজন কামেলে মুকাম্মেল আওলাদে রাসূলের দস্তে বায়াত হয়ে নফল ইবাদত অতিরিক্ত করছেন, ফরজ ইবাদতের সাথে সাথে তাদেরকে বলা হয় আল্লাহ প্রেমী, তাদেরকে বলা হয় মুরিদ। সেই আল্লামা ফখরুদ্দিন রাজি বলছেন সেই মুরিদের কোনো গত্যান্তর নাই, তাদেরকে একটা কামেল পীরের হাতে বায়াত হতেই হবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আমরা মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছি কিনা বলেন না বাবা? আমরা দুনিয়াতে মায়ের পেট থেকে দুনিয়া দেখেছি কিনা? আল্লাহ বলছেন তোমরা দুনিয়া দেখেছো, লা তা'লামুনা শাইয়া, কোরআনের কথা। তোমরা এমন ভাবে দুনিয়াতে এসেছো তোমরা কিছুই জানতা না। তোমার মাও ওই দিন আমার ধাত্রীমার সহায়তা নিয়েছে, ঠিক না? আপনার আমার মা, যার নারী ছাড়া ধন, আমরা অনেকের নারী ছাড়া সেই আমাদের মাদেরকে আমরা কবরে শুইয়ে দিয়েছি। আজকের এই মাহফিলে আসার অন্যতম উদ্দেশ্য হচ্ছে এখানে আসলে আজকে না আমার কবরবাসী সেই মা বাবার উপর আল্লাহ রাজি হয়ে যান, ঠিক কিনা? সেই মা বাবা যখন আমাদেরকে দুনিয়া দেখিয়েছেন, আমার আল্লাহ বলছেন লা তা'লামুনা শাইয়া, তোমরা কোনো কিছু জানতে না। সেরকম দুনিয়াতে কোনো কিছু না জানা অবস্থায় আমি এসেছি। আমার মা ও ধাত্রীমার সহায়তায় আমাকে জন্ম দিয়েছে, এরপর অনেকের সহায়তায় আস্তে আস্তে বড় করেছে। এরপর সেই মা রাতকে রাত না জেনে, সূর্যের তাপকে সহ্য করে, শীতের রাতকে সহ্য করে আমাকে হাঁটতে শিখিয়েছে, বলতে শিখিয়েছে, ভাষা শিখিয়েছে, শিক্ষা দিয়েছে, আমাকে মানুষের মতো মানুষ করেছে। ঠিক সেইভাবে যেদিন আমরা মারা যাব সেদিন কলবটা আল্লাহর কাছে চলে যাবে। আমার আল্লাহ বলছেন হাদিসে কুদসির মাধ্যমে, আল্লাহ তোমাদের ধন সম্পদ দেখে না, তোমাদের সিক্স প্যাক সেই জিসিমকে, সেই শরীরকে দেখে না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরং তোমরা যে ভালো কাজের ইন্তজাম করেছো, ভালো কাজে এই সময়টা ব্যয় করছো, এটা দেখে, ওয়া ফি কুলুবিকুম, তোমাদের কলবকে দেখে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই কলবের কথা যখন আমরা জেনে গেছি, হাই হাই একদিন তো সব শেষ হয়ে যাবে, আমার ভাই চলে গেছে, আমার মা চলে গেছে, আমাদের অনেকের মা বাবা উভয়ে চলে গেছে, আমারও যেতে হবে। ওই দিন আমি কি নিয়ে আমি আল্লাহর দরবারে দাঁড়াবো? আমার সেই কলবের জিকিরের স্বাদ আমার নিতে হবে। চলো চলো, আমি আজকে স্বপ্নে দেখলাম আমার কেউ কেউ ভাই মাইজবান্ডার শরীফ যায়, আমিও স্বপ্নে দেখেছি ওদের সাথে যাচ্ছি। আমি মাইজবান্ডার শরীফে গিয়ে নূরানি এক সত্তার সামনে আমি আল্লাহর কাছে বায়াত হলাম, সেই মুর্শিদের হাতে হাত রেখে আমার কাছে দুনিয়া বদলে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ইমামে ফখরুদ্দিন রাজির কথা, যে সেই মুর্শিদি তোমাকে সেই পথ দেখাবে, সেই সিরাতুল মুস্তাকিম তোমাকে সেই মুর্শিদ দেখাবে। যেভাবে তুমি নিজে নিজে বড় হও নাই, তুমি তোমার মায়ের সহায়তা নিয়েছো, তোমার মা স্বয়ং অন্যের সহায়তা নিয়েছে। সেই কলবের উৎকর্ষতা সাধন করার জন্য দুনিয়ার কোন সিস্টেম নিজে নিজে হয় না। আল্লাহ রাজ্জাকুল কুওয়াতিল মাতিন, কিন্তু আমাদেরকে বলা হচ্ছে তোমাদের মধ্যে উন্নত উত্তম হাত হচ্ছে সেই হাত যেই হাত দিয়ে তোমরা কামাই করে খাও, ঠিক কি না? তো আমরা যদি আল্লাহ রাজ্জাক, আল্লাহ রিজিক দিতে পারে সেটা বলে যদি আজকে আপনার এখানে ব্যবসায়ী ভাইয়েরা যদি ব্যবসা গুটিয়ে শুধু খরচ করতে থাকে, এটাকে আল্লাহর রাজ্জাকিয়তকে আমরা স্বীকার করলাম না। ঠিক তেমনি আল্লাহর রাজ্জাক আমাদের কামাই করতে হবে। কেউ ব্যবসা করবে, কেউ ওখানে শ্রমিক হিসেবে কাজ করবে, ঠিক তেমনি কলবের জন্য আমাদের একজন কামেল মুর্শিদের কাছে যেতে হবে। এইটাই খোদাই ফয়সালা, এইটাই দুনিয়া এবং আখিরাতের ফয়সালা। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাদিসে পাকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর রাজুলু আলা দীনে খলিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। হাদিসে পাক, আমার আপনার অনেক বন্ধু আছে না? আপনার আমার অনেক বন্ধু আছে কিনা? আছে। সেই বন্ধু যদি ভালো হয়, সেই বন্ধু যদি
সেই আজমির শরীফ জানেওয়ালা হয়, আমার আপনার তকদিরে একদিন আজমির জুটে যাবে, ঠিক কিনা? বন্ধুর কাছে শুনতে শুনতে আজমির শরীফ গেলে এখানে হাই হাই হাই, এত মজা এত মজা এত মজা, দুনিয়ার স্বাদ, দুনিয়ার জীবনের মতো জীবন। আমিও আপনি একদিন আজমির শরীফ ছুটে যাব কিনা? সেই বন্ধু যদি পীরানে পীর দস্তগীরের দরবারে জানেওয়ালা হয়, তার সাথে আমিও একদিন যাব কিনা? সেই বন্ধু যদি সেই মাইজবান্ডার শরীফ যাতায়াতকারী হয়, আমিও আপনিও একদিন যাওয়ার ইচ্ছা করতে পারি কিনা? মানুষের স্বভাবটা হচ্ছে ধর্ম। মানুষ একজন আরেকজনের সাথে উঠা বসা করতে করতে, মানুষ একজন আরেকজনকে ভালো কাজের আদেশ, অসৎ কাজ থেকে বাধা দিতে দিতে একদিন আমলে সালেহ করতে পারে, আল্লাহর কুরবত হাসিল করতে পারে। সেজন্য আমার রাসূল বলছেন, মানুষ তার দোস্তের ধর্মে, ধর্মীয় স্বভাবে স্বভাবজাত হয়ে যায়। তোমরা জেনে শুনে বন্ধুত্ব করিও, তোমরা জেনে শুনে বন্ধুত্ব করিও। সেজন্য প্যারা হাজরিন, আপনার আমার যেই ঠিকানা, সেই তরিকতের পথ, সেই বায়াত ইখতিয়ারের পথ, এটা আজকের নয়। আমি সূরাতুল কাহফের 17 নম্বর আয়াত আজকে উপস্থাপন করার ইরাদা করেছিলাম, কিন্তু এই আয়াতটা আমি সংক্ষিপ্ত বলে আমি আমার আলোচনা শেষ করব, মাহফিলের পরিধি যাতে বিস্তৃত না হয়। এই আয়াতটা যদি আপনারা একটু খেয়াল করেন, আপনাদের কাছে এশকে মুস্তাফা, এশকে আউলিয়া, এশকে গৌসুল আজম দস্তগীর, এশকে গৌসুল আজম মাইজবান্ডারি আরো বেড়ে যাবে। যেটা বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন, যে দিনটা আমরা গত করে এসেছি, সেই দিনটা ছিল জুমার দিন। জুমার দিনের অন্যতম সুন্নত হচ্ছে সূরাতুল কাহফ তেলাওয়াত করা। সেই সূরাতুল কাহফের 17 নম্বর আয়াতে আমার আল্লাহ কি বলছেন একটু শুনুন, তেলাওয়াতটা আগে একটু শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وترى الشمس إذا طلعت تزاور عن كهفهم ذات اليمين وإذا غربت تقرضهم ذات الشمال وهم في فجوة منه ذلك من آيات الله من يهدي الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا صدق الله المولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم। আমার আল্লাহ সূরাতুল কাহফ হচ্ছে পুরোটাই আল্লাহর ওলিদের শান। সেই অনেক পূর্বে রাজা দাকিয়ানুসের শাসন আমলে অত্যাচারী রাজার কাছে ঈমান বাঁচানো কঠিন হয়ে গেছে। সেজন্য 7 জন 8 জন কি 9 জন আল্লাহর ওলি সমান মানুষরা, আল্লাহর ওলিরা সেই অত্যাচারী রাজার ভয়ে একটা গুহাতে আশ্রয় নিয়েছে। সেই গুহাতে আশ্রয় নেওয়ার পরে আল্লাহর কুদরতে একটা বিরাট পাথর খণ্ড এসে সেই পাথরের গুহার মুখ ঢেকে গেছে। এটা একটা কবরের মতো হয়ে গেছে। আমার আল্লাহ বলছেন, প্রথমত আমার রাসূলকে ডেকে বলছেন, ওয়াতারা, সেই 800 বছর আগে, 1000 বছর আগে আপনার আমার কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন নাকি? দুনিয়াতে কি উনি এসেছেন? তখন আমার রাসূলের জন্মের 1000 বছর আগের কথা। আমার রাসূল তখন 570 খ্রিস্টাব্দ হয় নাই, আর অনেক অনেক আগের কথা। কিন্তু অনেক আগের কথাও আমার আল্লাহ মাহবুব নবীকে বড় আদর করে কানে কানে বলে দেন। সেজন্য আমরা বলি, আমার রাসূল আল্লাহর পক্ষ থেকে গায়েব জানেন, ঠিক কিনা? আরো উচ্চস্বরে বলতে হবে, ঠিক কিনা? আমার রাসূল গায়েব জানে, এটার জন্য আমাদের দলিলের বস্তা লাগে কেন? সূরাতুল কাহফের শুধু তারা দেখতে পারো না?
আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আমার রাসূল দুনিয়ায় আসার আগে আলাম তারা, হে রাসূল আপনি দেখেন নাই, এই শব্দগুলো দেখতে পারো না? কেন শান্তিকামী মুসলিম জনতাকে তোমরা বিভ্রান্ত করো? কেন নবীর ইশক প্রেম মোহব্বত থেকে, ওলিদের ইশক প্রেম মোহব্বত থেকে তোমরা দূরে রাখো? সাবধান সাবধান যুবক ভাইয়েরা, মা ও বোনেরা, সর্বস্তরের সুন্নি জনতারা সাবধান। 1000 বছর আগে সেই আসহাবে কাহফের ঘটনা আমার আল্লাহ আমার রাসূল কেমন ভাবে বলছেন, ও তারা, আপনি দেখবেন, আপনি দেখেছেন আশ-শামসা, সেই সূর্যটা আসহাবে কাহফের যেই গুহা কবরের মতো হয়ে গিয়েছিল, সূর্য যখন উদিত হতো সেই পাহাড়ের উপর দিয়ে যখন যেত, তখন সেই সূর্যটা ডানে হেলে যেত, যাতে সূর্যের তাপ, অতি তাপ যাতে সেই আল্লাহর ওলিদের কষ্টের কারণ না হয়। জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহর ওলিদেরকে হেফাজত করেন কে? সেই হেফাজত করার জন্য আল্লাহর সমস্ত সৃষ্টিকে আল্লাহই তাবেদার বানিয়ে দিয়েছেন, আল্লাহর ওলিদের খেদমতগার বানিয়ে দিয়েছেন, সূর্যকে পর্যন্ত তাবেদার বানিয়ে দিয়েছেন। খবরদার, ওখানে আমার আল্লাহ প্রেমী, আমার ঈমান প্রেমী কিছু বান্দা ওখানে ঘুমিয়ে আছে। আরে শুধু তাই নয়, তাই নয়, সেখানে তাদের একটা কুকুরও, তাদের মোহাব্বতের কুকুরও সেখানে ঘুমিয়ে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে যদি গৌসুল আজম মাইজভান্ডারী সেই সিংহাসনের তাজের উন্নত স্তরে থাকেন, আপনার আমার মতো গোলামে মাইজভান্ডারী সেই আসহাবে কাহফের কুকুর, সেই কিতবীরের সমানও কি আমরা হব না? ইনশাআল্লাহ আমাদের ইতিকাদ হচ্ছে সেটা। আয়াত আরেকটু দেখুন, যখন উদিত হতো ডানে চলে যাও সূর্য, খবরদার ওখানে আমাদের আমার আল্লাহর ওলিরা আছে। যখন অস্ত যাওয়ার সময় আসতো, তাকরিদুহুম যাতা শিমাল, তুমি এবার এদিকে আসার কথা ছিল, তুমি একটু বামে করে আসো। ওইখানে আসহাবে কাহফের ওই আল্লাহর ওলিরা ঘুমাচ্ছেন। পাহাড় গরম হয়ে গেলে ওদের কষ্ট হবে। 1000 বছর ধরে ওদেরকে আমি আল্লাহর ওলিদের কুদরত দেখানোর জন্য ঘুমিয়ে রেখেছি। তুমি সূর্যের কোনো এখতিয়ার নাই, তুমি সমানভাবে চলবা। আল্লাহর ওলিদের জন্য, আশিকে মুস্তাফাদের জন্য দুনিয়ার সিস্টেম শুধু চেঞ্জ হয় না, খুদাই সিস্টেমও চেঞ্জ হয়ে যায়। জুড়ে বলুন না আল্লাহু আকবার। প্যারা হাজরিন, আমার আল্লাহ আরো কি বলছেন জানেন? ওয়াহুম ফি ফাজওয়াতিম মিনহু, সেই গুহার ভিতরে যদি কেউ চাপা পড়ে, সাক্ষাৎ মৃত্যু হয়। বছরের পর বছর, শত শত বছর ওখানে শুয়ে আছেন, সূর্যকে এদিক সেদিক আল্লাহ পাঠাই দিয়েছেন। খবরদার আল্লাহর ওলির সাথে বেয়াদবি করিও না। সাথে সাথে বলছেন ওয়াহুম ফি ফাজওয়াতিম মিনহু, তারা ওখানে প্রশস্ত একটা জায়গায় আরাম করছেন। যেটা বলেন না সুবহানাল্লাহ। আমার বাবা ভান্ডারী কিবলায়ে আলম সেই ল্যাপ তুষক নিয়ে এখনো মাজারে পাকে আরাম করছেন না? কোনো সন্দেহ আছে? সূরাতুল কাহফ দেখুন। আসহাবে কাহফ আমার নবীর উম্মতের মধ্যে ছিল না। সেই পূর্ববর্তী কোন এক নবীর উম্মত ঈমান বাঁচানোর জন্য, আল্লাহকে রাজি করার জন্য যদি তাদের এই মর্তবা হয়, ওদের ওখানে গুহাটা প্রশস্ত হয়ে যায়, সংকীর্ণ গুহা প্রশস্ত হয়ে যায়। আল্লাহর কোরআন বলে সেখানে আপনার আমার পীর ও মুর্শিদ, যাদের মাধ্যমে, যাদেরকে দেখলে ইযা রুহু যুকিরাল্লাহ, হাদিসে পাকে রয়েছে, তাদেরকে দেখলে বান্দার আল্লাহর কথা স্মরণ হয়। ঠিক কি না? আমাদের প্রিয় মুর্শিদদের চেহারা যখন আমরা দেখি, তখন দুনিয়ার হুঁশে কি আর থাকি? যখন দুনিয়াতে বেশি ডুবে গেছি মনে হয়, তখন আমাদের প্রাণে খুঁজে মাঝি ভান্ডার, দিলে খুঁজে মাঝি ভান্ডার,
নিন্দা করলে কি ক্ষতি আমার। নিন্দুকেরা নিন্দা করুক, নিন্দুকেরা নিন্দা করুক, নিন্দা করা স্বভাব যার, নিন্দা করলে কি ক্ষতি আমার। সুবহানাল্লাহ বলুন। আমাদের সেই পথটা হচ্ছে সিরাতুল মুস্তাকিম। আল্লামা ফখরুদ্দিন রাজি আমরা কোরআনের আয়াত বুঝতেছি না বলে সেই কিতাব ওয়াহাবি মাদ্রাসায়ও আছে, ওরা সেই পৃষ্ঠাটা ওদের হেদায়েত হয় নাই বলে সেই পৃষ্ঠায় ওরা মনোনিবেশ করতে পারে নাই। আপনার আমার খুশনসিব, আলহামদুলিল্লাহ আমাদেরকে সেই খুশনসিবকে বজায় রাখতে হবে। কথায়, কাজে, আচার ব্যবহারে, মুআমেলায়, পারিবারিক সৌন্দর্যে, আমাদের রাষ্ট্রীয় সৌন্দর্যে, সব জায়গায় আমাদেরকে সেই খুশনসিবিয়তের প্রমাণ দিতে হবে। প্যারা হাজিরিন, আমার আল্লাহ বলছেন আসহাবে কাহাফের আল্লাহর ওলিদের যে এই শান, সূর্যকে তাবেদার করে দিয়েছি, তাদের সংকীর্ণ গুহাকে আমি প্রশস্ত বানিয়ে দিয়েছি, কোরআনে পাক নাজিল করেছি। এটা কি জানো? যালিকা মিন আয়াতিল্লাহ। এটাই হচ্ছে আল্লাহর নিদর্শন যে তারা আল্লাহর ওলি, তাদের জন্য স্বয়ং আল্লাহর সৃষ্টি দিওয়ানা, আল্লাহও দিওয়ানা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ বলছেন কোরআনে পাক, এগুলো পড়ে কিন্তু আমরা নামাজ আদায় করি, সালাত আদায় করি, কিন্তু আমরা এখানে ঢুকি না বলে এখান থেকে মারিফতটা পাই না, তাসাউফটা পাই না, তরিকতটা পাই না। কেউ একটু বললে আমরা একটু দিশেহারা হয়ে যাই। না 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 না, আবার ওদিকে চলে যাবে। বুকের পাঠা শক্ত আছে আমাদের। মালিক মৌলা, আবার বলুন মালিক মৌলা। মাশাআল্লাহ। আমার আল্লাহ বলছেন যালিকা মিন আয়াতিল্লাহ। আল্লাহর ওলিদের এই শান, আল্লাহর ওলিদের দিওয়ানারা যে এরকম পাগলামি করে। সেই আসহাবে কাহাফের সেই গুহার ভিতরে একটা কুকুর ছিল, সে মুনিবকে দুনিয়াতে পাহারা দিত। সেই গুহার সামনে একদম সম্মুখে নিজের দুই পাকে এভাবে সামনে দিয়ে সুন্দর করে সে শুয়েছিল। ওদের মতো শত বছর, হাজার বছর সেও আবার পরে সেও জীবিত হয়েছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর ওলির কুকুরকে আল্লাহ মারে না। আমরা তো আশরাফুল মখলুকাত, আলহামদুলিল্লাহ বলবেন না? তো আমাদের সংখ্যা কিসের? এই যে আমাদের মাইজবান্ডারি ওলামায়ে কেরাম, নওজোয়ান ভাইয়েরা এখন আপনাদের কাছে, আপনাদের সামনে প্রকাশিত হয়েছে। আপনাদের সাথে গেট টুগেদার, আপনাদের সাথে ভাব বিনিময় করার একটা সুন্দর সুযোগ হয়েছে। এই আশেকানে মাইজবান্ডারি অ্যাসোসিয়েশন সহ অপরাপর বিভিন্ন কমিটি মাইজবান্ডার শরীফের, ওরা আপনাদের সাথে আমাদের মিলিয়ে দিয়েছে। এত অঞ্চলের একটা মসজিদের খেতাবতের দায়িত্বেও বর্তমানে চট্টগ্রামে নয়, পুরো বাংলাদেশে 18 বছর, এটা কেউ বিশ্বাস করবে না। সুবহানাল্লাহ। সেরকম একজন খতিবে মুকাররম আপনাদের কাছে আছে, যিনি কিনা ওলি ভক্ত, যিনি আহলে বাইতে রসুল ভক্ত, যিনি গৌসুল আজম মাইজভান্ডারি ভক্ত। যেটা বলুন না সুবহানাল্লাহ। সুতরাং আপনারা এগুলা আমাদের কাছে যদি একটু আমাদেরকে সময় দিলে আমরা বলতে পারি, সময় দিলে আমরা বলতে পারি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ হয় ইনশাআল্লাহ। আমার আল্লাহ বলছেন তোমরা আমার আখেরি নবীর ওলিদের সাথে কি রূপ আচরণ করবা এটা তোমরা বুঝো। এটাকে বলা হয় মাজাজান, ইশারাতান। ওই যে বলছি আপনি মাটির উপর বসে আছেন, এটা একটু চিন্তা করলে আপনি বলবেন যে ও আচ্ছা, চেয়ার যেহেতু মাটির উপর, আমিও তো মাটির উপর। ঠিক আসহাবে কাহাফের এই ঘটনাটা আল্লাহ কোরআনে বর্ণনা করে আপনার আমাকে অঙ্গুলি নির্দেশ করছে যে আখেরি নবীর যদি এই সম্মান হয়, আখেরি নবীর উম্মতের যদি কিয়ামতের ময়দানে এই সম্মান হবে। কোরআন এবং হাদিসে রয়েছে যে ঈসা আলাইহিস সালামের উম্মতেরা যখন ঈসা নবীকে যখন অস্বীকার করবে, তখন আমার আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামকে একটা সুযোগ দিবে।
যে তোমার কোনো সাক্ষী আছে নাকি? তখন ঈসা আলাইহিস সালাম বলবেন মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া উম্মাতুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতেরাই আজকে আমি ঈসা নবী এবং হাওয়ারিয়িন যারা আমার উপর ঈমান এনেছিল তখন আমাকে আসমানে উঠাই নেওয়ার আগে, তাদের জন্য আখেরি নবীর উম্মতেরা আমার সাক্ষী। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ সূরাতুল কাহফে সেই আখেরি নবীর উম্মতের ওলিদের কথা বলছে না, অন্য নবীর ওলিদের কথা বলছে। ইশারা হচ্ছে যে এবার তোমরা চিন্তা করো, আখেরি নবী দো জাহানের কামলিওয়ালা নবী, যেই নবীর পরে আর কোন নবী আসার দরকার হবে না, যিনি খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন হবে। আরে কি দরকার আর নবী আসার? সেই নবীর পাগল পারা উম্মতের মধ্যে এমন এমন আল্লাহর ওলি হয়ে যাবেন, তারা বনি ইসরাইলের সেই নবীর সম মর্যাদার অধিকারী হয়ে যাবেন। যেটা বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলছেন তাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে। আমার আল্লাহ বলছেন এটা হচ্ছে আল্লাহর একটা নিদর্শন, আসহাবে কাহফের জন্য শুধু নয়, গৌসুল আজম মাইজবান্ডারের আশিকানদের জন্য। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তোমরা কি কোরআন গবেষণা করো না, নাকি শুধু তেলাওয়াত করে যাও, আয়াতের পর আয়াত তোমরা করে যাও? একটু গবেষণা করলে আশিকানে আউলিয়াদের জন্য এখানে ইন্ডিকেশন রয়েছে, এখানে তাদাব্বুর রয়েছে, এখানে চিন্তার খোরাক রয়েছে। সেই আল্লাহর ওলিদের যদি এই অবস্থা হয়, তাহলে আমার নবীর উম্মতের মধ্যে যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর ওলি শুধু নয়, যারা প্যারা হাবিবের সেই নূরের টুকরা আহলে বাইত রাসূল, তাদের সম্মান কত বড় হবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আল্লাহ যাদেরকে হেদায়েত পথ প্রদর্শন করেন, ফাহুয়াল মুহতাদ, সেই কেবল হেদায়েত প্রাপ্ত হতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? এটা হচ্ছে আমাদের জবাব। সব কথা এভাবে বলাও ঠিক না। যারা প্রশ্ন করে তাদেরকেও আমাদের সম্মান দেখাতে হবে না? তাদেরকে যদি আমরা এই কোরআনের আয়াতগুলো এভাবে প্লেস করি, বা আপনাদেরকে যখন বলবে আপনারা যখন এভাবে প্লেস করবেন তাদেরকে, তারাও এক সময় আপনার চাইতে আরো বড় আশাকে পরিণত হতে পারে কিনা? পারে। আমার আল্লাহ বলছেন মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, যে সেই হেদায়েত প্রাপ্ত হবে যাকে আল্লাহ হেদায়েত দান করেছেন। আল্লাহ আমাদেরকে মুর্শিদের কদম দান করেছেন, এইটাই হচ্ছে হেদায়েত। যেটা বলুন না সুবহানাল্লাহ। আরে এটা আমার অতিরিক্ত কোনো কথা নয়। আয়াতের পরের অংশ দেখুন, এখানে একেবারে আপনার মুর্শিদের কথা পর্যন্ত আল্লাহ বলে দিয়েছেন। কোনো হীনমন্যতার কোনো কারণ নাই। আল্লাহ আয়াতের শেষে বলছেন ওয়ামাই ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা, এবং যার অন্তরে, যার নসিবে দলালত রয়েছে, গুমরাহি রয়েছে, সেই দুনিয়াতে ওলিয়ে মুর্শিদ দেখানেওয়ালা, পথ দেখানেওয়ালা, আল্লাহর পথ দেখানেওয়ালা মুর্শিদ তার কপালে জুটবে না, জুটবে না। আল্লাহ আমাদেরকে সেরকম মুর্শিদ দান করেছেন। এটা কোরআনে পাকে আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন যে তারাই হচ্ছে খুশনসিবি, যাদের ওলিয়াম মুর্শিদা, মুর্শিদের মতো মুর্শিদ যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, তাদেরকে আমি তাদেরকে মিলিয়ে দিয়েছি। অর্থাৎ আপনারা আমরা খুশনসিব। এবং আল্লাহর কথা হচ্ছে যারা এখনো বায়াত এখতিয়ার করে নাই, কোন কামেল মুর্শিদের দস্তে বায়াত এখতিয়ার করে নিজের জীবনকে সুচারুরূপে গঠন করার জন্য যারা শপথ নেয় নাই, তাদেরকে বলা হচ্ছে ওয়ামাই ইউদলিল, তারা দলালতে রয়েছে, তারা গুমরাহিতে রয়েছে। আল্লাহ সমস্ত উম্মতে মুহাম্মদীকে, সমস্ত উম্মতে মুহাম্মদীকে দলালতের মধ্যে, গুমরাহির মধ্যে না থেকে সেই ওলিয়াম মুর্শিদার পথ
প্রাপ্ত হয়ে যাতে আমরা সিরাতুল মুস্তাকিম আমরা যাতে পেতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। প্যারা হাজারিন, মাইজবান্ডার শরীফের সেই আওলাদে পাকরা আওলাদে রসুল কিনা? আওলাদে রসুল কিনা? আপনাদের কোনো সন্দেহ আছে? 28তম থেকে শুরু, 28, 29, 30, 31 পর্যন্ত বংশানুক্রমে সবাই বাচ্চা বাচ্চা নূরকা, যেটা বলুন না সুবহানাল্লাহ, সবাই নূরের পুতুলা। আমার নবীজি, বাইহাকি শরীফের হাদিস, তাবরানি শরীফে এসেছে, আমার নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন নাফসিহি, সেই ব্যক্তি কখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যে ব্যক্তি তার নিজের জানের চাইতেও আমি নবীকে বেশি ভালো না বাসবে। আমরা সবাই নিজের জানের চাইতেও আমার নবীকে ভালোবাসি কিনা? আমার নবীকে ভালোবাসি কিনা? সেই নবী কবরের জিন্দেগিতে হাজির হবেন কিনা? আমরা তখন দেখে দেখে বলবো হাজা রাসূলুল্লাহ, হাজা হাবিবুল্লাহ, যেটা বলেন সুবহানাল্লাহ। আমার রসুল সহজ করে দিচ্ছেন, আশিকদের জন্য সহজ করে দিচ্ছেন। সেই ব্যক্তি প্রকৃত মুমিন হবে না, ঈমানের প্রকৃত স্বাদ অর্জন করতে পারবে না যে নিজের নফসের চাইতেও আমি নবীকে বেশি ভালো না বাসবে। তার মানে আজকের এই মাইজবান্ডারি সম্মেলন থেকে আমরা বুঝে গেলাম, এই হাদিস এবং কোরআনের আলোকে আমরা যদি দুনিয়া আখেরাতের মুক্তি চাই, আমরা আখেরাত উন্মুখ একটা জীবন যাপন করতে হবে। আমরা নিজেকে ততটুকু ভালোবাসবো যতটুকু ভালোবাসা আমার দরকার, দুনিয়ার জন্য দরকার। নিজের জানের চাইতেও বেশি ভালোবাসতে হবে আমার আপনার কামলিওয়ালা নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে। হাদিসের পরের অংশে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আহলি আহাব্বা ইলাইহি মিন আহলিহি, আমরা আমাদের পরিবার পরিজনকে ভালোবাসি কিনা? ভালোবাসি কিনা? আমাদের সন্তানদের জন্য উপার্জন করি কিনা? করতে হবে, এটা তাদের উপর আমাদের হক। কিন্তু আমার রসুল পাক দুনিয়া আখেরাতের মুক্তির জন্য আমাদের বলে দিচ্ছেন, সেই ব্যক্তি প্রকৃত মুমিন হবে না যে তার নিজের নফসের চাইতে, নিজের জানের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে। আর সেই ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারবে না যে তার আহলায়াল, সন্তান সন্ততি, পরিবার পরিজনের চাইতেও আমার পরিবার পরিজন আহলে বাইত রাসূলকে বেশি ভালো না বাসবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আমরা কেন সেই আহলে বাইত রাসূলের জন্য পাগল হয়ে যাই? কেন পাগল হয়ে যায়? অনেক সময় আপনারা শুনবেন যে মা বাবা হচ্ছে বড় ওলি, বলে না? মায়ের নিচে, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, না বেহেশত কিনা? ঠিক আছে। সেই মা বাবা যদি সন্তানের কল্যাণ কামনা করে তাদেরকে কামেল মুর্শিদের কাছে পাঠিয়ে দেয়, বলুন না সুবহানাল্লাহ। এখানে কামেল মুর্শিদের কাছে গেলে মা বাবার অসম্মানী করার কথা কি আসতেছে? না, বরং আমার রসুল সেজন্যই বলে দিচ্ছেন, নিজের পরিবার পরিজনের চাইতেও আমার পরিবার পরিজন, আমি রসুলের লখতে জিগর, আমি রসুলের পরিবার পরিজন আহলে বাইতে রসুলকে তার বেশি ভালোবাসতে হবে। তারপরেই সেই জীবনের মতো জীবন পাবে, মরণের পরে সেই জাযাআন হাসানা আহসানা বিমা কানু ইয়ামালুন, দুনিয়ার চাইতেও আখিরাতে সে বেশি সুখ শান্তি অর্জন করতে পারবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য আমরা বান্দা হিসেবে বড় দুর্বল, বান্দা হিসেবে আমরা বড় নাচিজ। সেজন্য সৈয়দ শফিউল বশর মাইজবান্ডারি, শফি বাবাকে দেখেছেন? কেউ আছেন এখানে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনাদেরকে আমরা দেখলাম।
সেই শফি বাবার নূরানি চেহারাটা আপনি একটু করে খেয়াল করুন। যারা দেখেছেন তারা তো এই দুনিয়াতে এখন নাই। সেই শফি বাবা যখন জুমার পরে বাবা ভান্ডারী কিবলার রওজায়ে পাকে যখন দুই হাত এভাবে উঠাইতেন, আল্লাহর কসম আমি তখন ক্লাস 9, 10 বা আলিমের ছাত্র, আমি ওখানে চলে যেতাম। আমি তাড়াতাড়ি জুমা শেষ করে কেমনে একটু কাছে যেতে পারবো, কারণ এটা তো দুনিয়াবি কোনো নিশানা নয়, এটা দুনিয়াবি কোনো কালচার হতে পারে না। উনি যখন দুই হাত এভাবে বাবা ভান্ডারীকে সামনে রেখে আল্লাহর কাছে যখন তুলে দিতেন, আল্লাহর কসম তখন কোন পাগল পারা আশেক আর দুনিয়াতে থাকতে পারতো না। তখন হক হক করে তারা ওখানে দিওয়ানা হয়ে যেত, মাস্তানা হয়ে যেত। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই আমরা গুনাহগারদের জন্য আল্লাহর রাসূল এসেছেন, আমরা গুনাহগারদের জন্য সে আল্লাহর রাসূলের আহলে বাইত এসেছেন, আউলিয়া ইকরাম এসেছেন, শফি বাবা এসেছেন। শফিউল বশর মাইজভান্ডারী কিবলা রাহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর করে আমাদেরকে মুনাজাত শিখিয়ে দিচ্ছেন। হে বাচ্চারা, তোমরা মন ছোট করো কেন? তোমাদের জন্য আমি তো শফি বাবা আছি। আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন রহমাতুল লিল আলামিন নবীর কাছে গিয়ে যাতে যেভাবে কেউ নিরাশ হয়ে ফিরে না আসতো, তেমনি ভাবে রহমাতুল লিল আলামিনের সেই নূরানি নসল শফিউল বশর মাইজভান্ডারী আমাদেরকে কাতর স্বরে মুনাজাত শিখিয়ে দিচ্ছেন। উনার নিজেরই লিখা, বন্দেগি জানি না বলে বান্দা কি গো বলবে না, বান্দা কি গো বলবে না, ডাকিতে জানি না বলে সাড়া কি গো দেবে না, বন্দেগি জানি না বলে। আল্লাহু আকবার। আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুল্লু বনি আদম খাত্তাউন, প্রত্যেক মানব সন্তান গুনাহ করে। কারণ আমরা এসেছি দুনিয়াতে একটা পরীক্ষা দেওয়ার জন্য। এখানে কলবের উৎকর্ষতার জন্য মাইজভান্ডার মুখীও আমার হতে হয়, আবার দুনিয়ার কারণে আমার মাঝে মধ্যে একটু পাপ পঙ্কিলতায় আমার অনেক সময় সেরকম একটা পর্যায় চলে আসে। আমার রাসূল বলছেন কুল্লু বনি আদম খাত্তাউন, প্রত্যেক মানব সন্তান গুনাহ করে। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, এবং সবচাইতে বড় গুনাহগার, ভালো গুনাহগার, সবচাইতে উৎকৃষ্ট গুনাহগার। সুবহানাল্লাহ বলবেন না? আবার উৎকৃষ্ট গুনাহগার কি? তো প্রত্যেক বনি আদম যদি গুনাহগার হয়, আল্লাহর কাছে, আল্লাহর রাসূলের কাছে প্রিয় হচ্ছে তারাই যারা বেশি বেশি তওবা করে। গুনাহ হয়ে গেছে, সাথে সাথে তওবা করে। কোন একটা গুনাহের কাজ হয়ে গেছে, পীর মুর্শিদের বরজক নিয়ে তাড়াতাড়ি মসলায় বসে যায়, ওখানে আবার সেই সবকগুলো ইরাদা করে, ইয়াদ করে, আল্লাহর কাছে তওবা করে মাইজভান্ডার শরীফ ছুটে যায়। যেন বলুন না সুবহানাল্লাহ। শফি বাবাও তো আমাদেরকে সেরকম তরানে ওয়ালা এসেছেন। কত সুন্দর এই দুইটা লাইন শুধু। আমি বন্দেগি জানি না বলে আপনি কি আমাকে বান্দা বলবেন না? আমি ডাকতে জানি না বলে আপনি কি সাড়া দিবেন না? আল্লাহু আকবার। সেই শফিউল বশর মাইজভান্ডারী কিবলা বাবা ভান্ডারী কিবলায়ে আলম, বাবা ভান্ডারী কিবলায়ে আলম আমাদের জন্য একটা সৌগাত হয়ে এসেছেন। একটু আগে আমার মুহতারাম, উনি আমার বড় ভাই, উস্তাদ সম বড় ভাই। ওনার সাথে বয়সের ডিফারেন্স আমার অনেক। ছোটবেলা থেকে আমি অনেক সময় আশরাফি সাহেব বলতে আমি ভুল করে ফেলতাম। আমাদের মঈনুদ্দিন আশরাফি নাকি হারুনুর রশিদ আশরাফি, মাশাআল্লাহ। উনি আপনাদেরকে যে কথাগুলো বলেছেন, যে আমার দাদাজান কিবলার কথা বলেছেন না, আমার দাদাজান কিবলা হচ্ছে বাবা ভান্ডারী কিবলার একজন খলিফা। যেটা বলুন না সুবহানাল্লাহ। মঞ্জিলে মঞ্জিলে মন আমার গৌসে ধনের সিংহাসন,
হাদিরে তলকিন করে লা ইলাহা ইল্লাল্লাহ, হাদিরে তলকিন করে লা ইলাহা ইল্লাল্লাহ, দমে দমে জপরে মন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঘটে ঘটে আছে জারি, ঘটে ঘটে আছে জারি লা ইলাহা ইল্লাল্লাহ, দমে দমে জপরে মন। ঘটের সারঙ্গী বিছে আমার প্রেম রতনের তার লাগাইছে, প্রেমেতে বিভোর জপ লা ইলাহা ইল্লাল্লাহ, প্রেমেতে বিভোর জপ লা ইলাহা ইল্লাল্লাহ, দমে দমে জপরে মন। এই কথাটা এই জন্যই বলেছি যে মঞ্জিলে মঞ্জিলে মন গৌসে ধনের সিংহাসন। গৌসুল আজম মাইজবান্ডারি সৈয়দ আহমদুল্লাহ কিবলাই আলম, গৌসুল আজম মাইজবান্ডারি সৈয়দ গুলামুর রহমান বাবা ভান্ডারি কিবলাই আলম মঞ্জিলে মঞ্জিলে স্থানে স্থানে সেই গৌসিয়তের সিংহাসন সেট করে দিয়েছেন। সেই সিংহাসনের একজন হলো মৌলানা সৈয়দ কামাল রহমতুল্লাহ আলাইহি দরবারে কামালিয়া, সিংহাসনের আরেকজন হলো নালন্দার গরিব আলী শাহ রহমতুল্লাহ আলাইহি, এদিকে চরণদ্বীপ ওসিউর রহমান শাহ রহমতুল্লাহ আলাইহি। কয়জনের কথা আমরা বলবো, তারা সবাই মিলে সেই গৌসিয়তের সিংহাসন চালান। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আমার গৌসুল আজম মাইজবান্ডারি বলেছেন, আমি ছাগল দিয়ে ভেড়া দিয়ে ভৈষ দাবাই। সুবহানাল্লাহ। আমার দাদাজান কিবলা খলিফা বাবা ভান্ডারি কিবলার একটা কথা বলে আমি শেষ করছি, যেটা আমি প্রাসঙ্গিক মনে করছি, যেহেতু আমার হারুন রশিদ কিবলা উনি এই কথাটা বলেছেন। আমার দাদাজান কিবলা রহমতুল্লাহ আলাইহি ওনার পটিয়ার একজন খায়রাম মোহাম্মদ চৌধুরী একজন কি ছিলেন, একজন মুরিদান ছিলেন, ভক্ত ছিলেন। আপনাদের এই এলাকায়ও আমার এক বাবা ভোলা সদাগর এখানে স্থানীয়, আপনারা অনেকে চিনবেন, মারা গেছেন এখন, আমাদের নোয়াপাড়ার ওদিকে বাড়ি। ভোলা মেম্বারও ছিলেন উনি, মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, যাই হোক, তো আমার দাদাজান কেবলা মাওলানা সৈয়দ কামাল রহমতুল্লাহ আলাইহি সেই পটিয়ার খায়রাম মোহাম্মদ চৌধুরী সাহেব যখন খেদমত করে, পীরের দরবারে গেলে কিছু খেদমত করতে হবে না? কিয়ামতের কথা মনে পড়লে আমরা ওদিকে ছুটে যাই না? ব্যবসার জন্য আমরা ইন্ডিয়া যাই, তো আমার রুহের তরক্কির জন্য আমার মাইজবান্ডার যাইতে হবে না? পীরের জন্য কিছু মেহনত করতে হবে না? এটা তো লজিক্যাল, এটার জন্য এত দলিলের কি দরকার? তো সেরকম খেদমতে গেছেন, আবার দুনিয়াদারি করার জন্য পীরের এজাজত নিয়ে উনি রুখসত হচ্ছেন, দরবারে কামালিয়া থেকে চলে আসছেন। মৌলানা সৈয়দ কামাল রহমতুল্লাহ আলাইহি ওনাকে থামিয়ে বললেন, বাবা খায়রাম মোহাম্মদ চৌধুরী, তুমি এই কমলাটা একটু নিয়ে যাও, তুমি তোমার পটিয়ে যাওয়ার পথে নালন্দা গরিব আলী সাহেবকে আমার এই কমলাটা একটু করে দিও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে আমরা সেই নুরানি সত্তাগুলোর নসলে আমরা এসেছি, আলহামদুলিল্লাহ। আপনাদের সাথে কথোপকথন করছি। বলে এই নলন্দাতে গিয়ে গরিব আলী শাহকে তুমি আমার এই কমলাটা দিবা। খায়রাম মোহাম্মদ চৌধুরী গেলেন, গিয়ে নালন্দা ওখানে যাওয়ার পরে বলতে হয় নাই উনি মৌলানা সৈয়দ কামাল রহমতুল্লাহ আলাইহি এখান থেকে এসেছেন। পেশানিতে লিখা থাকে, আশেকের মতো আশেক হলে লিখা থাকে তার মুর্শিদের নাম কি। জোরে বলুন না সুবহানাল্লাহ। মৌলানা সৈয়দ কামাল রহমতুল্লাহ আলাইহি, মৌলানা সৈয়দ কামাল কেন পাঠাইছে তোমাকে বাচ্চা? বলে যে আপনাকে এই ফলগুলা দিয়েছেন, আপনাকে দিয়ে তারপর আমাকে বাড়িতে যেতে বলেছেন। এটা আমার আব্বাজান জীবনী গ্রন্থ যেটা লিখেছেন, অনেক সার্টিফাই করে এটা লিখেছেন, অনেক জাজ পড়তাল করে এটা লিখেছেন। তো উনি ওই আপেল বা কমলা যে ফলটা, ওইটা পাওয়ার পরে উনি কান্না শুরু করে দিলেন, কান্না শুরু করে দিলেন। আবুল খায়ের
চৌধুরী সাহেব, খায়র আহমদ চৌধুরী সাহেব, উনি তো বিব্রতকর অবস্থায়, হাই হাই আমি কি বিয়াদবি করে ফেললাম। উনি কান্না শুরু করে দিল। যে কান্না করছে তিনি জানেন এবং যিনি সেই ফল পাঠিয়েছেন উনি জানেন। দুইজনই গৌসুল আজম মাইজভান্ডারীর গোলাম, দুইজনই গৌসুল আজম মাইজভান্ডারীর খলিফা, দুইজনই গৌসুল আজমের দুইটা মঞ্জিল নিয়ে দুই প্রান্তে বসে আছেন, কিন্তু তাদের রুহানি কানেকশন দেখুন। গরিব আলী শাহিন শাহ দুনিয়া থেকে পর্দা করবেন সেটার বেশারত, সেটার সংবাদ দিয়েছেন সেই ফলের মাধ্যমে। উনি বুঝে গেলেন এবং উনি বুঝে গেলেন, যেটা বলুন না সুবহানাল্লাহ। এটাই হচ্ছে পীর ও মুর্শিদের কাজ, রুহানি কানেকশন। আপনারা অতি বেশি কানেক্টেড থাকবেন, অতি বেশি কানেক্টেড থাকবেন, তখন অপপ্রচারগুলা আপনাদের এশকের কাছে হার মানবে। অপপ্রচার আপনার কান পর্যন্ত আর পৌঁছাবে না, কলবে পৌঁছানো তো দূরের কথা। তখন বাবা বাবা ডাকতে ভালো লাগবে, তখন মুর্শিদ মুর্শিদ বলতে ভালো লাগবে। আপনারা আমাকে অনেক সময় দিয়েছেন, আমি আসলে কথাগুলো উৎসুক জনতা দেখে কেউ কেউ মনে হচ্ছে কথাগুলো গিলতেছেন, আমারও মনে হচ্ছে কি এখন থামতে গেলে তার কষ্ট হবে, সেজন্য একটু বাড়িয়ে বললাম, একটু বেশি সময় নিলাম। যাদের কষ্ট হয়েছে আমি দুই হাত জোর করে মাফ চাচ্ছি। আল্লাহ সবাইকে গৌসুল আজম মাইজভান্ডারীর, গৌসুল আজম দস্তগীরের সেই নূরানি শামিয়ানা তলে থেকে দুনিয়া আখিরাতের বেহতরি এনায়েত করুন। সবাই বলুন আমিন। সেই লেওয়াই আহমদের তলে আমরা যাতে নাচতে নাচতে, গজল করতে করতে হাসরের ময়দান অতিক্রম করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।